আসসালামু আলাইকুম। নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত। আজকে এই ট্রাভেল ব্লগে আপনাদের দেখাবো ঢাকার আগারগাঁয় দৃষ্টিনন্দন বেশ কিছু স্থাপনা, যে স্থাপনা বেশ নাম কুড়িয়েছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আমি যেভাবে গেছি, প্রথমে হচ্ছে শেওড়াপাড়া থেকে মেট্রো রেল ধরে আগারগাঁ। তো বর্তমান ঢাকা শহরে মেট্রো রেল যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। মেট্রো রেল কীভাবে ব্যবহার করতে হয় সেটিও এই ভিডিওতে পাবেন। প্রথমে এই সড়কের ফুটপাতেই দেখবেন মেট্রো রেলের সিঁড়ি, সেটা দিয়ে উঠে প্রথম তালায় পাবেন হচ্ছে ম্যানুয়াল টিকিট কাটা পদ্ধতি আর কিছু মেশিনের টিকিট পদ্ধতি। তো একক যাত্রার প্রথমে ক্লিক করে পরের স্টেশন আগারগাঁ ক্লিক করেছি। এরপর যে কয়টি টিকিট সেই কয়টি অপশন ক্লিক করে কনফার্ম বাটন ক্লিক দিচ্ছি। এরপর ভেন্টি মেশিনে যে টাকা নেওয়ার পদ্ধতি সেটি দিয়ে তারপরে টিকিটটি অর্থাৎ এমআরটি পাস দিলাম। এই এমআরটি পাস দিয়ে আমি মেট্রো রেলে প্রবেশ করার সুযোগ পাব। মেট্রো রেলের প্ল্যাটফর্মগুলো বেশ স্থান। তো এই যে দেখতে পাচ্ছেন এমআরটি পাস ব্যবহার করেই আমি মেট্রো রেল দ্বিতীয় তলায় যাওয়ার সুযোগ পেয়েছি। দ্বিতীয় তলা দিয়ে হচ্ছে মেট্রো রেল চলে, আর আমাদের সব জায়গায় লিফটের ব্যবস্থা আছে, অর্থাৎ উপরে উঠতে হলে লিফটের ব্যবস্থা। এই যে হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্ম, অনেক যাত্রী সবাই মেট্রো রেল যাতায়াত করবে। মেট্রো রেল হচ্ছে সহজ গন্তব্য। চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল। দূর থেকেই খুব সুন্দরভাবে দ্রুত গতিতে এগিয়ে আসে। আমি বের হয়েছিলাম হচ্ছে গিয়ে সকাল 10টা অফিস টাইমে। তো দেখা যাচ্ছে বগিগুলোতে প্রচুর লোক, হয়তো তারা অফিস যাতায়াতই করবে। এই যে খুব সুন্দর অটোমেটিক দরজাগুলো খুলে গেল। মেট্রো রেল দিয়ে যে বাইরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিমানবন্দর। এটি বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী এবং অনুষ্ঠান কার্যক্রম করে। আর এর পাশে তালতলা বরাবর তারা একটি সুন্দর স্থাপনা করেছে। সবুজে ঘেরা কিছুক্ষণ পরে দেখতে পাবেন হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। ডান পাশে জাদুঘর। এখানে কয়েকবারই গেছি, তো আজকে যাব না। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগারগাঁও, doors will open on the right. Please mind the gap. আমি মেট্রো রেল থেকে বের হয়ে গেছি, আর দেখতে পাচ্ছেন প্রচুর লোক, তারাও এই মেট্রো রেলে থেকে বের হচ্ছে। চলে আসলাম আমি দ্বিতীয় তলায়। এখানে আমরা হচ্ছে মেট্রো রেলের এমআরটি পাস ব্যবহার করে বের হব। তো এমআরটি পাস আপনার অন টাইম ব্যবহার করলে তো সেটা এমআরটি পাস যেই এক্সিট গেট লক আছে সেই গেট লগের ভেতর প্রবেশ করাতে হবে। তারপরেই হচ্ছে আপনার এই দরজাটি খুলবে। এখনই দেখতে পাবেন কিভাবে আমি এই এক্সিট গেটটি ব্যবহার করি। তো এই এমআরটি পাস এই মেশিনের ভেতর প্রবেশ করালে এই গেটটা খুলে যাবে।
এখন আমরা বের হয়ে গেছি মেট্রো রেলের প্ল্যাটফর্ম থেকে। তো এটা হচ্ছে আগারগাঁ বাইরের দৃশ্য। এখন রোডগুলো বেশ ফাঁকা এবং বেশ বড় সড়ো। তো আমার দেখা হচ্ছে মেট্রো রেলে এটি যে গাড়িটা মেট্রো রেলে ওঠার জন্য এই ফুটপাথটা বেশ বড় এবং খুবই সুন্দর। এই যে হচ্ছে কেউ যে মেট্রো রেল যাতায়াত করে, বেশ চমৎকার হচ্ছে এই স্থাপনাগুলো। আমরা আছি হচ্ছে আগারগাঁর দক্ষিণ পাশে। তো আগারগাঁর দক্ষিণ পাশ ধরে যে পশ্চিম দিকে একটা রোড গেছে, সেই রোডটাই হচ্ছে আজকে আপনাদের নিয়ে ঘুরবো। কিছুটা দূরেই আমরা যাওয়ার পর দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত স্থাপনাগুলো। আর যেই সড়ক, এই সড়কটা হচ্ছে 4 লেন, আর অপর সাইডে হচ্ছে 4 লেন। আর ফুটপাথটা তো এখানে দিয়ে অনেকগুলো সরকারি স্থাপনা আছে। আর তার মধ্যে বর্তমান দুটি সরকারি স্থাপনা বেশ সুন্দর দেখা যায়, যেমনটা বড় বড় সুন্দর 5 তারকা শপিং মলের মতোই। তো আমি প্রথমে এখানে আসার পর দেখতে পেলাম প্রচুর ধোঁয়া। কেউ কেউ বলছে আগুন লাগছে সম্ভবত। তো কাছে গিয়ে দেখি ধোঁয়া আরও বৃদ্ধি পাচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তো আগুন লাগলো নাকি। প্রথম আবার ঢাকায় এই আগুন দেখার দৃশ্য খুবই করুণ হয় আগুন লাগলে। তো পরে দেখি এখানে ফায়ার সার্ভিস, তারা হচ্ছে প্রশিক্ষণের মহড়া দিচ্ছে। তো আমিও কিছুটা ক্যামেরা বন্দি করলাম তাদের দৃশ্য। এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ভবন। এই ভবনে তারা অগ্নি মহড়া করছে, কিভাবে তারা অগ্নি দুর্ঘটনার কালে খুব সহজেই উদ্ধার করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন যে দৃষ্টিনন্দন স্থাপনাগুলো। এই কাঙ্ক্ষিত আমাদেরকে দেখার ইচ্ছে ছিল, সেই ভবন মুক্তির সামনে এসে গেছে। এই যে বেশ সুন্দরই লাগবে আপনাদের। হয়তো এই জায়গাটা আসলে মনে হবে আপনি হয়তো কোনো মালয়েশিয়া বা থাইল্যান্ড এরকম যে কোনো জায়গায় এসে গেছে। আমিও কিছু ভিডিও শ্যুট করলাম, ভিডিও করে রাখতে। এই যে দুটি ভবন বেশ অনেক বড়, আবার সৌন্দর্য দিয়ে অনেক সুন্দর। এই দুটি ভবন বাংলাদেশে এখন সরকারি ভবনের মধ্যে আইকনিক সরকারি ভবন। এটি হচ্ছে আগারগাঁ যে সরকারি স্থাপনা, এখানে অনেক পাসপোর্ট অফিস, সেই জায়গায় এটি। আর এখানে অনেক সরকারি স্থাপনা এবং অন্যান্য সরকারি স্থাপনা বর্তমানে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এটাও একটি অফিস পাড়ায় তৈরি করা হবে। আর এই সড়কগুলো অনেক বড় এবং প্রত্যেকটা সড়কে ছায়াদার অনেক বড় বড় গাছ আছে, অনেক সজীবতা লাগে। আর আমিও দুপুর হয়ে গেছি, তবু এখানে ক্লান্ত। আপনারা চলেও সময় নিয়ে এখানে দেখতে আসতে পারেন। আর এখানে আরও বেশ কয়েকটি নামী স্থাপনা আছে। আর মূলত যে স্থাপনাটা আপনাদের দেখাচ্ছিলাম, এটি হচ্ছে বিটিআরসি ভবনের পরে উত্তর দিকে যেই সড়কটা গেছে, সেই সড়কটা
আর বিটিআরসি এই ভবনটার পরই হচ্ছে পর্যটন ভবন, যেটা আমাদের ট্রাভেল প্রিয় মানুষদের জন্য খুবই দেখে ভালো লাগছিল যে একটি পর্যটন ভবন দেখতে পাচ্ছি। আর এখানে অনেক আছে ইসলামিক ডাকাত ফাউন্ডেশন, তারপর ডাক বিভাগ, নির্বাচন কমিশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পাসপোর্ট অফিস, এক্সচেঞ্জ অফিস, আরও অনেকগুলো নাম জানা অনেকগুলো সরকারি স্থাপনা। এই যে লাল লাল যে ভবনটা, এটা হচ্ছে ডাক বিভাগ। এবারে ডাক বিভাগ বক্সের আদলে তৈরি করা হয়েছে। আর এটি হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনে বাংলাদেশ মানুষের ভোটার আইডি কার্ড করতে কী যে ঝামেলা পোহাতে হয় দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আর আপনাদের যদি ট্রাভেল ব্লগ ভালো লাগে তাহলে আমাদের কাউসার 20 লাইফ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা আগামীতে দেশ বিদেশে ট্রাভেল ব্লগ করবো এবং ভিডিওগুলো দেখবেন।